নামাজের শেষে বাড়ির মালিক ডাক দেবলি কি ছুটি লইয়া ময়মনসিং বাড়িতে গেলা কাবাগর জিয়ারত করস তুই আমার আগে আগে কেমন করে আইলি এমনি তখন বাড়ির মালিককে কাজের মহিলা ডাক দেয়া বলে আমি মক্কা আসবো মদিনা আমার নবীরে সালাম দিব আমার মনে বড় আকাঙ্ক্ষা মনে বড় আশা বাড়ি থেকে আপনার বাড়ি থেকে ময়মনসিং আমার বাড়ি থেকে বাড়ির দিকে যখন গাড়িতে উঠলাম গাড়িতে উঠে বৈশা সিটে বসে আমি যখন কান্না করতে আসি আহারে আমার মালিক কাবা দেখবে মদিনা নবীজির রওজা শরীফ দেখবে আমার জন্য দোয়া করে আসবে আমার টাকা নাই পয়সা নাই যাইতে পারলাম না তবে আমি আমার মালিকের এহরামের কাপড়গুলি আমি দৌত করে দিলাম এতে করো আমি সব পামো গাড়ির মধ্যে ঢাকা থেকে ময়মনসিং যাওয়ার পথে গাড়ির ভিতরে একজন লোক ডাক দেয়া বলে মহিলা গো সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এমনি তখন বলতে আরম্ভ করে নবী গো আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পরে কোন সময় আপনার পাশে দাঁড়াবো এই জন্য আমি বিছানার সঙ্গে পিঠ লাগাইয়া ঘুমাই না কেমনে ঘুমাও দরওয়াজার সঙ্গে পিঠ লাগাইয়া দাঁড়ায় দাঁড়ায় ঘুমাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীজি দরওয়াজার সাথে পিঠ লাগায়া দাঁড়ায় দাঁড়ায় ঘুমাই কেন রে আবু বকর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন নবী গো আমি যদি বিছানার সঙ্গে পিঠ লাগায়া ঘুমায়া যাই নবী গো আর আপনি ডাক দিলে আমি যদি প্রথম ডাকে জবাব দিতে না পারি আপনি মনে কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পাবে আল্লাহ কষ্ট পাইলে আমাকে যদি জাহান্নামের দিকে পাঠায় জাহান্নামের আগুন আমি সইতে পারবো না দুনিয়ার সাধারণ আগুন আমি সইতে পারি না মোমের বাতির আগুনের কাছে আঙ্গুল নিতে পারি না আর দুনিয়ার গ্যাসের আগুন লাকড়ির আগুন এই আগুনের কাছে দাঁড়ায় থাকতে পারি না আর আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে কোরআনুল কারীমে বলেছেন নারুল্লাহিল মুকাদ্দা নারুল্লাহিল মুকাদ্দা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোরআনুল কারীমের আয়াত পড়ে চোখের পানি ছেড়ে দিয়া বলে নবী গো জাহান্নামের আগুন আমি সইতে পারবো না এই জাহান্নামের আগুনের ভয়ে আপনার ভালোবাসা পাওয়ার জন্য আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য দুনিয়ার অল্প সময় কতদিন হায়াতের জিন্দেগি বিছানার সঙ্গে পিঠ লাগাইবার আর নিয়ত নাই দাঁড়ায় দাঁড়ায় ঘুমাবো আর আপনি যখন যা বলবেন তা পালন করব কিয়ামতের কঠিন ময়দানে মানুষ একজন আরেকজনকে যখন পরিচয় দিবে না নবী গো ওই দিন আপনি দয়া করে সুপারিশ করে আমার জান্নাতে নিবেননি আমার নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্দে ডেকে ডেকে বলে আবু বকর রে এত ভালোবাসা
আমার জন্য। আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল ফেরেশতাকে ডাক দিয়ে বলে, জিব্রাইল রে, 70,000 রহমতের ফেরেশতা দিয়া আমি আল্লাহ তোরে পাঠায়া দেই আমার বন্ধু তার সাহাবী আবু বকর, এদের অবস্থাটা তোমরা তাকায়া দেখো। আমি আল্লাহ তাকায়া দেখেছি আর বলে দিলাম আমার আবু বকর আমার নবীর সাথে জান্নাতের মধ্যে থাকবে। ভাইয়ের আমার, বন্ধুর আমার, আমার নবী রাহমাতুল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মক্কা থেকে চলে গেলেন মদিনা। মদিনা যাওয়ার পরে মদিনার লোকেরা নবীর পৃথিবীর জমিনে আল্লাহ আর আল্লাহ নবীর ভালোবাসা নিয়ে পৃথিবী থেকে যে যত আগে বিদায় হবে তত আগে মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। না, নবীজি কোনো চিন্তা করবেন না, হুকুম করেন কি করতে হবে। আমি আপনার হুজরার মধ্যে আমি থাকতে রাজি আছি। আল্লাহ নবী বললেন, আলীরা, এত বড় সিদ্ধান্ত এতভাবে যখন নিতে পারলা, তাহলে আমি তোমারে বলি, আমার হুজরার ভিতরে একটা সুন্দর আছে, আলমারি আছে। বেঈমান কাফের ইহুদি নাসারা বিভিন্ন মুসলমান সহ অনেক মানুষের মাল আমার কাছে আমানত রাখছে। মালের কাপড়ের উপরে আমি নাম লেখা লেখা আলমারির মধ্যে রাইখা দিলাম। আল্লাহর হুকুম, রাতের ভিতরে মক্কা সাইরা মদিনা যাওয়ার জন্য আল্লাহ নির্দেশ করছি। আলীরা, কালকে সকালে এই আলমারিতে খুইলা খুইলা নাম দেখা দেখা প্রত্যেকের মাল যার যার কাছে পৌঁছাইয়া দিবা। কেউ যদি জিজ্ঞাসা করে, আলী রে, এত সুন্দর মানুষ কই, বলে দিবি মায়ের জন্মভূমি ছেড়ে মদিনাতুল মুনাওয়ারাতে চলে গেছি। হযরত আলী বলেন, ও দুনিয়ার মানুষ, রসুল যখন আমারে বলছে কালকে সকালে নবীজির সুন্দুকের ভিতরে যারা আমানত রাখছে মালামাল, এই মালগুলি দিয়ে দেওয়ার জন্য, তখন আমার অন্তরে একটা সাহস হয়েছে, বিশ্বাস হয়ে গেছে। রসুলের জবানে যখন কইছে আগামীকাল সকালে যারা মাল আমানত রাখছে এই আমানত মালগুলি প্রত্যেকের কাছে পৌঁছাইয়া দিতে, তখন আমি ভাবছি আজকে রাত্রে মনে হয় আমার মরণ হবে না। আজকে বেঈমান কাফের আমারে মারতে পারবে না। নবীজি ঘর থেকে বের হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে যেভাবে ডাক দিয়েছিলেন, কোরআনুল কারিমে আছে, আল্লাহ ডাক দিছেন এইভাবে, ইয়াসিন ইয়াসিন। ও আমার দোস্ত, ও আমার হাবিব, মক্কা থেকে মদিনা যাবেন, নিরাপদে যাবেন। এরপরও আল্লাহ কসম খায়া কয়, ওয়াল কুরআনিল হাকীম। প্রজ্ঞাময় কোরআনের কসম করে নবী আমি বললাম, আপনি মক্কা থেকে মদিনা যাবেন, কেউ আপনাকে টাচ দিতে পারবে না, টাচ লাগাইতে পারবে না। আমার নবী হুজরার ভিতর থেকে বের হইয়া কাবা ঘরের সামনে দাঁড়াইলেন। কাবার দিকে একবার তাকায়, আরেকবার মায়ের ঘরটার দিকে তাকায়। মা, এই ঘরে আমি জন্ম নিয়েছিলাম। মাগো, যাই তোমার জন্মভূমি সাইরা। কাবা ঘরের সামনে দাঁড়াইয়া কাবাকে ডাক দিয়ে বলে, কাবা,
তোমার দিকে তাকাইয়া আমি আমার রবের ডাক দিয়েছি, আজকে তোমাকে ছেড়ে আমি মদিনা যাই, কিন্তু আমার মনে চায় না, কিন্তু কাবারে আমারে ভুলে যাইও না। আমার নবী রাহমাতুল লিল আলামিন কাবা ঘরে পাশে দাঁড়াইয়া কান্দে। এই কাবা ঘরের দক্ষিণ পাশে 126 তলা একটা বিল্ডিং আছে, বিল্ডিংটার উপর একটা বড় ঘড়ি আছে। যারা হজ করছেন দেখছেন, এই বিল্ডিং এর পশ্চিম পাশে বিল্ডিংটা, ওই বাড়িটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। নবীজি কাবা ঘরতে পার হইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে গিয়ে দাঁড়াইছে। গভীর রায়, দিনের নবী ডাক দিলেন, আবু বকর, হযরত আবু বকর, লাব্বাইক, আসসালামু আলাইকুম, সালাম দিয়া দরজাটা খুইলা বাইরে দাঁড়াইছে। নবী বলেন, আবু বকর, এই মক্কায় কেউ সজাগ নাই, সব মানুষ ঘুমের ঘরে ঘুমাইয়া রয়েছে। আবু বকর, এত তাড়াতাড়ি, এত গভীর রাইতে প্রথম ডাকে তুই কেমন করে জবাব দিলি? আবু বকর, এত তাড়াতাড়ি ঘরের দরওয়াজা খুইলা আমার সামনে তুই দাঁড়াইয়া গেলি? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এমনি তখন বলতে আরম্ভ করে, নবী গো, আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পরে কোন সময় আপনার পাশে দাঁড়াবো, এই জন্য আমি বিছানার সঙ্গে পিঠ লাগাইয়া ঘুমাই না। কেমনে ঘুমাও? দরওয়াজার সঙ্গে পিঠ লাগাইয়া দাঁড়ায় দাঁড়ায় ঘুমাই। আল্লাহু আকবার বলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি দরওয়াজার সাথে পিঠ লাগায়া দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাই। কেন রে আবু বকর? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবী গো, আমি যদি বিছানার সঙ্গে পিঠ লাগায়া ঘুমায়া যাই, নবী গো, আর আপনি ডাক দিলে আমি যদি প্রথম ডাকে জবাব দিতে না পারি, আপনি মনে কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পাবে, আল্লাহ কষ্ট পাইলে আমাকে যদি জাহান্নামের দিকে পাঠায়, জাহান্নামের আগুন আমি সইতে পারবো না। দুনিয়ার সাধারণ আগুন আমি সইতে পারি না, মোমের বাতির আগুনের কাছে আঙ্গুল নিতে পারি না, আর দুনিয়ার গ্যাসের আগুন, লাকড়ির আগুন, এই আগুনের কাছে দাঁড়ায় থাকতে পারি না। আর আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে কোরআনুল কারীমে বলেছেন, নারুল্লাহিল মুকাদ্দা, নারুল্লাহিল মুকাদ্দা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোরআনুল কারীমের আয়াত পড়ে চোখের পানি ছেড়ে দিয়া বলে, নবী গো, জাহান্নামের আগুন আমি সইতে পারবো না, এই জাহান্নামের আগুনের ভয়ে
আপনার ভালোবাসা পাওয়ার জন্যে, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্যে দুনিয়ার অল্প সময় কতদিন হায়াতের জিন্দিগি বিছানার সঙ্গে পিঠ লাগাইবার আর নিয়ত নাই, দাঁড়ায় দাঁড়ায় ঘুমাবো, আর আপনি যখন যা বলবেন তা পালন করব। কিয়ামতের কঠিন ময়দানে মানুষ একজন আর একজনকে যখন পরিচয় দিবে না, নবী গো ওই দিন আপনি দয়া করে সুপারিশ করে আমার জান্নাতে নিবেননি। আমার নবী চোখের পানি ছেড়ে দেয়া কান্দে, ডেকে ডেকে বলে আবু বকর, আবু বকর রে, এত ভালোবাসা আমার জন্যে আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল ফেরেশতাকে ডাক দিয়ে বলে, জিব্রাইল রে, 70,000 রহমতের ফেরেশতা দিয়া আমি আল্লাহ তোরে পাঠাইয়া দেই আমার বন্ধু তার সাহাবী আবু বকর, এদের অবস্থাটা তোমরা তাকায় দেখো, আমি আল্লাহ তাকায় দেখেছি। আর বলে দিলাম আমার আবু বকর আমার নবীর সাথে জান্নাতের মধ্যে থাকবে। ভাইয়ের আমার, বন্ধুর আমার, আমার নবী রাহমাতুল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মক্কা থেকে চলে গেলেন মদিনা। মদিনা যাওয়ার পরে মদিনার লোকেরা নবীর চতুর্দিকে দাঁড়ায় দাঁড়ায় ডাক দিয়ে বলে, নবী গো কিভাবে আপনার খেদমত করব? একজন গরিব নবীর কাছে আসছে, গরিব মানুষ আয়েশা বলে, নবী গো আমার একটা কুয়া আছে, কুয়ার পানিটা বড় মিষ্টি, লোকেরা পয়সা দিয়ে কিনে কিনে খায়। নবী গো আমার এই কুয়াটা আল্লাহ নবীর নামে দান করবার জন্য আসছি। অন্যান্য লোকেরা ডাক দিয়ে বলে, নবীজি তার আর কোনো অর্থ সম্পত্তি নাই, একটা মাত্র কুয়া আছে, এই কুয়ার পানি বিক্রি করে কোন রকম সংসার চালায়। নবী গো এই কুয়াটা আপনার জন্য দান করে দে। আল্লাহ আর আল্লাহর নবীর জন্য দান করার জন্য আপনার কাছে চলে আসছি। নবীজি এই পরিমাণ আপনাকে ভালোবাসে। আল্লাহ নবী ডাক দে বলে, আল্লাহ আমার এই সাহাবীর জন্য তুমি কি জান্নাতের ভিতরে এমন কুয়া বানাইবানি? আল্লাহ পাক জিব্রাইলকে ডাক দে বলে, জিব্রাইল রায় আমার নবীরে বলো মদিনার আমার এই বান্দাটা আমার জন্য আল্লাহর জন্য এত ভালোবাসা, যেখানে দুনিয়ার কুয়ার পানি আমি আল্লাহ ডাবল ডাবল করে দিমু, আর আমার এই বান্দার জন্য আমি আল্লাহর প্রেমের শরবতের সাগরে আমার বান্দার জন্য স্পেশাল কুয়া আমি আল্লাহ রিজার্ভ করে দিছি। এইভাবে মদিনার সাহাবীরা নবীকে বিভিন্নভাবে হেল্প সহযোগিতা করতে আরম্ভ করল। ছোট্ট ছোট্ট বাচ্চারা এরা পাহাড়ের উপর থেকে নিচে নামতেছে আমার নবীর খবর পাইয়া, জবান খুলে খুলে বলে, ওগো নবীজি তুমি মদিনারি বুলবুল, তুমি জান্নাতেরি ফুল, তুমি মদিনারি বুলবুল। ওগো নবীজি তুমি জান্নাতেরি ফুল, তুমি মদিনারি বুলবুল, তুমি মুহাম্মাদুর রাসূল, তুমি ভেঙ্গে দিয়েছ জগতের সকলেরই ভুল। ঠিক কিনা জুড়ে বলো? দুনিয়ার যত ভুল ভেঙ্গে চুরমার করে সঠিক পথ দেখাইছেন আমার আপনার নবী। ঠিক কিনা জুড়ে কও? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এবার আসুন
পিছনের কথাটা দিকে যাই। বেঈমান কাফির এরা চতুর্দিকে তরবারি লইয়া আমার আপনার নবীকে কতল করার জন্য যখন তারা চতুর্দিকে ঘেরাও করল, আল্লাহ নবী রওনা মক্কা শরীফ কাবা শরীফ থেকে বার হইয়া দক্ষিণ পাশে একটা চত্বর আছে, একটা খালি বড় জায়গা আছে, এটারে কবুতরের চত্বর ক। এখানে কবুতররা আদার খাওয়ায়, আমি নিজেও আদার খাওয়াই এসি। এত কবুতর আদার খা, একটা লেদাও এখানে দেয় না। কাবাগরটার উপর দিয়ে একটা কবুতর উড়াল ফেরা যায় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইয়ার পরে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন তিনি রওয়ানা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, মক্কা থেকে যাওয়ার পথে বেঈমান কাফিরেরা তারা আপনাকে গ্রাউ করে আছে, চিন্তা নাই, আমি আল্লাহ ব্যবস্থা করতেছি। আল্লাহ পারেনি, আল্লাহ কেমনে পারছে কেমনে করছে বলবো নি। এই কথাটা বইলে আমি শেষ করব, 1 ঘন্টার বেশি বয়ান করি না। রসুলপুর তো এই জন্য 1.5 ঘন্টা হইলই আমি সেরা দিব। আমার পরে যিনি বয়ান করবো খালি লয়ে লইব। আমি আরো বয়ান কইরা তো আইছি। এবার আল্লাহ বলেন, ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালা। আল্লাহ বলে, নবী গো, যারা আপনারে মারতে আসছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গলায় আমি আল্লাহ রশি লাগাইলাম। কুদরতি রশি, কুদরতি রশি। আগলালান ফাহিয়া ইলাল আযকান। যাকায়া যুকু শব্দের অর্থ হইল মজা। অর্থ কি? মজা, মজা। যত মজা আছে দোকানে মজা টাঙ্গায় রাখলে এই মজা আপনি বুঝতেন না যতক্ষণ পর্যন্ত আপনি জিব্বাত না দিবেন। মজার বস্তা মাথাত রাখবেন, মজা বুঝতেন না যতক্ষণ পর্যন্ত জিব্বাত না দিবেন। ঠিক কিনা জোরে কর। আবার মজারও একটা সেন্টার আছে, জিব্বার আগার থেকে শুরু কইরা জিব্বার গুড়ির আগে পর্যন্ত, গুড়ার আগ পর্যন্ত যতক্ষণ থাকে ততক্ষণ মজা বেমজা বোঝা যা। জিব্বার গুড়ির নিচে নেমে গেলে গা মজা আর বেমজা এখানেই শেষ। তাইলে মজার জায়গাটা হলো এই জায়গাটা। আল্লাহ বলেন, ফাহিয়া ইলাল আযকান। নবী গো, যারা আপনারে কতল করতে আসছে আমি আল্লাহর পক্ষ থেকে আগলালা রশি লাগাইলাম। আযকান ওই মজা জায়গাটার মধ্যে এই জায়গাটা লাগাইয়া আল্লাহ টান দিছে। দেওয়ার কারণে কি হইছে? ফাহুম মুকমাহুন। তাদের চেহারা উপরমুখী হয়ে গেছে গা। তাদের চেহারা কোন দিকে হয়েছে? ইহানোর লয়ে টান দিয়েছে, এমনি গেছে গা। হে দিকে সে থাকলে এদিকে দেখা যায়, এদিকে সামনে আর পিছনে তো নুন জবন না, ঠিক কিনা? দেখা হয়ে যায়। এখন এরা যারা যারা আইছিল মারতো, এরা একটা আরেকটারে ডাক গেকো, কিরে তোরা কি গেছত গানি কোন ইহা নই? আচ্ছা, আমরা নেতা আবু জাহেলে কই, কারে আমি তো এখানে হই, কই দেখি না দি, কই আমিও দি তোরারে দেখি না। আল্লাহ ক দেখবে কেমনে লটকাইছি রে, লটকাইছি। ওই আল্লাহ এখন আসেনি। সেই নাইবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। রাসূল বলেছেন, শুধু নবীর ও উত্তরসূরি না, আম্বিয়া নবীর বহুবচন,
সকল নবীর উত্তরসূরি হলো নাইবে নবী ওলামাই কারাম। সুতরাং আল্লামা মামুনুল হক সাহেব সহ বাংলার জমিনের হক্কানি আলেম ওলামাদেরকে যারা কষ্ট দিচ্ছ, যারা বেআইনে তাদেরকে জেলে কারাবন্দিতে রাখছো, তোমাদেরকেও সেইভাবে আল্লাহ আটকাইয়া লটকাবে, কেউ বাঁচাতে পারবে না। জোরে বলুন ঠিক কিনা? চতুর্দিকে দাঁড়ায় দাঁড়ায় ডাক দে বলে, নবী গো, কিভাবে আপনার খেদমত করব? একজন গরিব নবীর কাছে আসছে, গরিব মানুষ আয়েশা বলে, নবী গো, আমার একটা কুয়া আছে, কুয়ার পানিটা বড় মিষ্টি, লোকেরা পয়সা দিয়ে কিনে কিনে খায়। নবী গো, আমার এই কুয়াটা আল্লাহ নবীর নামে দান করবার জন্য আসছি।